যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়ে রাজ্যে ফের হচ্ছে এসএসসি পরীক্ষা। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট 7টি স্কুলে আজ হচ্ছে পরীক্ষা। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলেও এসএসসি পরীক্ষা শীট পড়েছে। যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকেও যোগ্যতা প্রমাণ করতে আজ পরীক্ষায় বসতে হচ্ছে। পরীক্ষা কেন্দ্র জুড়ে চলছে কড়া নিরাপত্তা। চিন্ময় মণ্ডল বলেন, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, ফের যেন এই পরীক্ষা নিয়ে দুর্নীতি না হয়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। যাও 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 গার্ড দেবে যারা ঐতিহাসিক। হ্যাঁ, ফুড ব্লগার নাকি? সরে যারা গার্ড দেবে যারা ঐতিহাসিক। ফুড ব্লগার নাকি? এখান থেকে তুই দেখ কেমন লাগে। ভাই তুমি এটা দিয়ে সরে আসো ভাই। আমি তুলে রাখি। আশেপাশে কোনো জেরক্সের দোকান পরীক্ষার্থীরা মিডিয়ার নজর পড়তে বন্ধ করে দিল। ভিডিও ভিডিও গাড়ি আর ব্যাকই করতে পারবে না। 3 নম্বর গাড়ি না যতক্ষণ না ব্যাক করবে। যাও 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 না ম্যাডাম ওটা লেগে যাওয়া হয়ে যাওয়া। চলুন চলুন আস্তে আস্তে চলুন। দেখতে পাচ্ছি
লাগি রে বডিটা লাগা এবারে কি করছিস আরে তুই আবার টানছিস কেন আমার হাত থেকে ধরে তোর মায়ের হিমাচল সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। পরীক্ষা কেন্দ্রে বাউন্সার দিয়ে আপনাদের চেকিং হবে। দেখুন, এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। হাড়ে হাড়ে টের পেয়ে শিখেছে, কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চায় তাহলে করতেই পারে, এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে, কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে। এটা কি সাকসেস হবে তোমার মনে করছো? দেখুন, আমরা চাইবো স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক, এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়। নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে, আমরা চাইবো স্পেশাল বেনিফিটস গুলো যেন থাকে, যেমন 10 মার্কস একটা দিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক, এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা 1:1.6 থেকে বাড়িয়ে 1:3+ করা হোক, কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে। দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে, এবং যে হবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। চাইবো স্বচ্ছভাবে হোক, কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট 5 বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে, এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে যাবে। আমরা খুবই হতাশ এবং খুবই টেন্সড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো নাকি। দেখুন, তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে, এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না, কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক, সেটা তাদের এখতিয়ার, তাদের ব্যাপার। আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয়। বেঞ্চে যারা আছে আমাদের স্টাফেরা আছে তাদের কাছ থেকে টোকেন নেবেন, যদি ব্যাগ থাকে তবেই এই গেট